এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাইশা আর শুরু করছি আ ডে ইন মাই লাইফ। আশা করছি আমার এই আ ডে ইন মাই লাইফের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালটা শুরু করছি একটু ঠান্ডা শরবত দিয়ে। সকালে হাঁটতে গেছিলাম, যদিও আমি রোজ রোজ হাঁটতে যেতে পারি না, খুব কালে ভাদ্রে একবার করে হাঁটতে যাই। আর আজকেও তেমন একটা দিন ছিল। তো হেঁটে এসে আমার খুব গরম লাগছিলো, তো একটুখানি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়েছিলাম, লেবু আর বাতাসের শরবত। এরপর একটু রুমটা গুছিয়ে নেব। সকালে হাঁটতে যাওয়ার সময় রুমটা একটুও গোছাইনি, যেমন ছিল তেমন রেখে সোজা ড্রেস পরে হাঁটতে চলে গেছিলাম। এইখানে লন্ড্রি ড্রেসগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর এই রুমটা গুছিয়ে নিয়ে একটু শরবতটা নিয়ে বসবো। সকালবেলা এত কাজ থাকে কী যে বলবো, একটা কাজ ছাড়ো তো আর একটা কাজ থাকে। এই সকালবেলা একটুখানি টাইম নিয়ে বসলে মনটা বেশ ভালোই লাগে। তো তার কিছুক্ষণ পরে আরও ঘরগুলো গুছিয়ে নিয়ে আমি এই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। একটু ব্রেড আর বাটার, একটা ডিম সিদ্ধ আর একটু দুধ চা। সকালবেলার এই খাবারটাই আমার প্রিয়। তো এখন একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি দুপুরের রান্নার জন্য। আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো আমি তোমাদের সাথে এমনভাবে শেয়ার করি ব্লগের মাধ্যমে, যাতে তোমরা বুঝতেও পারো আর এমনভাবে ট্রাই করলেও করতে পারো। আমি তো এমনভাবেই রান্না করি, আর খুব একটা খারাপ হয় না। আমি খুব একটা পুরনো রাঁধুনি নয়, আমি রান্না করছি টানা এই 1 বছর ধরে, আর এর মধ্যেই আমি অনেকটা রান্না শিখে গেছি বলতেই পারো। রান্না খুব একটা খারাপ হয় না, আমার বর তো তাই বলে। তো এখন একটু উচ্ছে আলু ভাজা করছি। আমি প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিই উচ্ছে আলু ভাজার সময়, তারপরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করি। সবজি ভাজার সময় আমি খুব একটা অন্য কোনো মশলা ব্যবহার করি না। সবজির যে সাধারণ টেস্টটা আছে এটাই ভালো লাগে। সকালবেলা রান্নার মধ্যে এত যে হেকটেকের মধ্যে চলে, মনে হয় যে কখন কি হচ্ছে কিচ্ছু বোঝা যায় না। আর এই গরমের দিনে এইবারে গরমটা না এত যে গরম পড়েছে কি বলবো। তো ডালের বড়া দিয়ে আমি আজকে ঝিঙে আলুর তরকারি রান্না করব। এই রেসিপিটা আমি অনেক ইউটিউবে দেখেছি, কিন্তু আমি একটু আমার মতো করেই বানাচ্ছি আর কি। তো আমি একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু আদা রসুন, গোটা আদা রসুন দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, একটু নুন আর অল্প একটু জল দেব। জলটা আমার বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি একটু পরে এর মধ্যে একটু চালের গুঁড়ো অ্যাড করব। দিয়ে গ্রাইন্ড করে একটু বড়ার মতো করে ভেজে নেব। এই বড়ার মতো করে ভেজে নিয়ে ওই সবজির তরকারিতে দেয়া, এই আর কি। আমাদের বাড়িতে সাধারণত প্রত্যেক দিনই 3 রকমের রান্না হয়, এটাই আমাদের ভালো লাগে। বলতে পারি প্রত্যেক দিন মাংস খাওয়ার অভ্যাসটা আমাদের বাড়িতে রয়েছে। তো যার জন্য একটা সবজি দিয়ে মাছ হয়, আর একটা মাংস হোক রান্না হয়। এমনভাবেই দিন চলে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি এখন রান্নাগুলো হয়ে যায়, কারণ আমি এখন রান্নায় অনেকটা এফিশিয়েন্ট হয়ে উঠেছি বলতে পারো। তো এবার একটু মাটনটা রান্না করে নেব। পেঁয়াজটা একটুখানি লাল করে নেবো। আমি সর্ষের তেলে একটুখানি তেজপাতার ফোড়ন দিয়েছি, আর একটু নুন দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে নিয়ে ওই মাটনটা দিয়ে কষবো। মাটন আমি একদম সাধারণভাবেই রান্না করছি, কোনো রেসিপি আমি ফলো করছি না। আমার মন যেমন মনে হচ্ছে তেমন মতো করে আজকে আমি মাটনটা রান্না করছি। এমনভাবে মাঝে মাঝে রান্না করে দেখো, ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ হয় না। মাটনটা বেশ ভালো ছিল, একদম রেয়াজি মাটন ছিল, খুব ভালো ছিল। আমি মাটন খুব একটা খাই না, তবে আমাদের বাড়ির সবাই মাটন খুব পছন্দ করে। আমি কেন জানি না, আমার মায়ের হাতের আর নিজের হাতের ওই মাটন রেজালা ছাড়া আর আমার কোনো কিছুই ভালো লাগে না। আর বিরিয়ানি হলে সেটা আলাদা কথা, কিন্তু অন্য কোনো রেসিপি আমার ভালো লাগে না। তো মাটন রান্না করতে করতে আমি পাশে সবজি রান্নাটা করছিলাম। সবজি রান্নার ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই আজকে মাটনে আমি আদা রসুন আর বেটে দিইনি, আদা রসুন একটুখানি ওই হামানদির সাথে থেতে দিয়েছি। এবার আমি একটা শর্টকাট মারছি। এই টক দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, নুন, ঝালের গুঁড়ো, হলুদ দিয়ে একটুখানি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে এই পেস্টটা আমি দিয়ে একটু মাটনটা কষবো। এই ডেলি লাইফের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ডেইলি ব্লগস দেখার জন্য আমার ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি মাঝে মাঝে ট্রাভেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, যদি আমার সাবস্ক্রাইবার বেড়ে যায়, তো তখন আমি চেষ্টা করবো তোমাদের সাথে অনেক বেশি বেশি ট্রাভেলের ভিডিও করার আর শেয়ার করার। আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে। তো আজকে এই দৈনন্দিন জীবন থেকে একটুখানি ছুটি নিতে, কিছুক্ষণের জন্য, কিছু ঘন্টার জন্যও ছুটি নিলে ভালো লাগে ওই আর কি। তো একটুখানি যাব নিউ মার্কেটে সন্ধ্যাবেলা। কলকাতার নিউ মার্কেটে তো জানো মেয়েদের কত বড় অ্যাট্রাকশান। ওখানে গেলে যে মেয়েদের মনটাই ভালো হয়ে যায়, যত দুঃখ থাকুক ওইখানে গেলে মনটা ভালো হয়ে যায়। আমারও বেশ ভালো লাগে নিউ মার্কেটে যেতে। ওখানকার কলকাতার নিউ মার্কেটের যে স্ট্রিট ফুড আছে, ওখানকার শপিং কালেকশান, বলতে পারো জামা কাপড়ের কালেকশান, জুতোর কালেকশান, ব্যাগের কালেকশান, হিউজ কালেকশান আছে। A to Z সব কিছু ওখানে পাওয়া যায়। তো আমার ওখানে যেতে বেশ ভালোই লাগে। এবার ঝিঙেটা রান্না করবো। সবজি আমি
আমি খুব সাধারণভাবেই রান্না করি। এই সর্ষের তেল, একটুখানি জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে আমি একটুখানি সবজিটা ঢাকা দিয়ে রাখবো। সবজির ওই যে জলটা আছে, মানে ঝিঙের যে জলটা আছে বের হয়ে এলে তারপরে আমি একটু নেড়ে চেড়ে এতে জল দিয়ে কিছুক্ষণ পরে এতে মাছ দিয়ে দেবো। মাছ না, সরি, আজকে তো ডালের বড়া দিয়ে ঝিঙেটা রান্না করছি, তো কিছুক্ষণ পরে এর মধ্যে ডালের বড়া দিয়ে দেবো। ঝিঙে খেতে আমার বেশ ভালো লাগে। সবজির মধ্যে সব রকম সবজি আমার খুব একটা ভালো লাগে না, তবে কিছু কিছু জিনিস যেমন ঝিঙে, বেগুন, উচ্ছে, পটলটা আমার তেমন একটা ভালো লাগে না, তবে চিংড়ি মাছ দিয়ে হলে একটু ভালো লাগে আর কি। তো তারপরে আমি একদম তোমাদের সাথে খেতে বসে গেছি। দেখো, মানে ডাইরেক্ট আমি আর কোনো কিছু শ্যুট করিনি, একদম খেতে বসে গেছি। তো এখন খাওয়া দাওয়া সেরে নেবো। দেখো মাটনটা কেমন লাল লাল হয়েছে, আর এই উচ্ছে আলু ভাজা, আর আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম সিদ্ধ করেছি। তো চলো এখন বেরিয়ে পড়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 7টা নাগাদ, জানি অনেক রাত হয়ে গেছে। একেবারে পৌঁছেই এই দেখো তোমাদের সাথে এই সানগ্লাসের দোকানটায় বেশ ভালো ভালো সানগ্লাস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। তোমরা গেলে নিউ মার্কেটে গেলেই এই দোকানটা হয়তো দেখতে পাবে, একদম ফুটপাতে বসে, সামনে উডল্যান্ডের একটু পাশে হবে হয়তো, তো তোমরা গেলে চেক আউট করতে পারো। দেখো সন্ধ্যেবেলায় নিউ মার্কেটটা বেশ ভিড় থাকে। এই দেখো এখন বাজে 8টা। দুপুরের পরে ভাত ঘুম দেওয়ার পরে আমাদের উঠতে বেশ দেরি হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি বেরবো ভাবলে বেরোনো হয়ে ওঠেনি। সেই 7টা বেজে গেছিলো বেরোতে, আর বাড়ি থেকে আমাদের নিউ মার্কেটে আসতে 1 ঘন্টা সময় লাগে। এই দেখো চারিদিকে এই লন্ড্রি বাস্কেট, এই লন্ড্রি বাস্কেটগুলো আমি নেবো ভাবছিলাম, কিন্তু তারপরে নিয়ে নিই, খুব পাতলা, খুব সহজেই ছেড়ে যাবে, যার জন্য আমি নিয়ে নিই। এই স্ট্রিটে যে দোকানগুলো দেয় এখানকার কালেকশন খুব একটা খারাপ হয় না, চাইলেও দেখতে পারো, একটু কোয়ালিটি একটু দেখে নিলে বেশ ভালোই হয়। নিউ মার্কেটে গেলে আমি সাধারণত ব্যাগ নিই, জুতো নিই, আর একটুখানি দোপাট্টা লক্ষ্য করি। এই টি শার্টগুলো বেশ ভালো হচ্ছিলো, বেশ ভালো ভালো নাইট স্যুট ছিল, সব কিছু। আর এই দেখো এই যে সফট টয়েসের জায়গাটা, একদম শ্রীরাম মার্কেটের সামনে এই সফট টয়ের জায়গাটা, এখানে প্রচুর রকমের সফট টয় তোমরা পেয়ে যাবে। আর দেখো চলে এসেছি ব্যাগ আর জুতো খাজানায়। এখানে এত রকমের ব্যাগ, এত রকমের কালেকশান, দেখে চোখ ঘুরে যাবে যে কোনটা থেকে কোনটা নিয়ে তোমরা বুঝতে পারবে না। এখানে কিন্তু ওয়েডিং কালেকশনও খুব ভালো আছে, তো যাদের সামনে বিয়ে আছে তোমরা ওয়েডিং কালেকশন নিউ মার্কেট থেকে দেখতে পারো। এখানে গেলে বেশ ভালো ভালো কালেকশন হবে। আমি জানি তোমরা জানো, যেহেতু তোমরা কলকাতায় থাকো, তো তোমাদের সকলেরই হয়তো জানা আছে যে নিউ মার্কেটে ওয়েডিং কালেকশন খুব ভালো হয়। দেখো কত লোক, এই 8:30টার সময় এত লোক। আমি ভেবেছিলাম আসার সময় যে এত রাত করে হয়তো যাচ্ছি, হয়তো তেমন একটা ভিড় হবে না, কিন্তু গিয়ে দেখি বেশ ভালোই ভিড় রয়েছে। আর জুতোর কালেকশানেও এবারে গিয়ে দেখছিলাম বেশ ভালো আছে। আর ওয়েস্টার্ন ড্রেসের কালেকশান আমার খুব ভালো লেগেছে এবার। ওই দেখো এই গ্রিন ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। এই হোয়াইট শার্টগুলো বলো, টপগুলো বলো, খুব ভালো, আর কোয়ালিটিও খুব ভালো ছিল। এবার একটু তোমরা দেখে নিও, ভালো আসবে। তো ভিডিওটা এখানেই শেষ করবো, এখানে শপিং ছেড়ে নিয়ে এবার বাড়ির দিকে বেরোবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।